বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যান এবং লাখের উপর মানুষ আহত হন। তো এটার সমাধান আসলে কি? এটা সমাধান করতে গেলে রাস্তাঘাট অনেক ভালো হতে হবে, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক উন্নত হতে হবে, ড্রাইভারদের দক্ষতা বাড়তে হবে। তো সেটা তো একদিক দিয়ে অনেক এক্সপেন্সিভ একটা প্রসেস, আর আরেক দিক দিয়ে এটা প্রচুর সময়ের ব্যাপার। আমরা সহজ একটা সলিউশন করেছি, সেটা হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করেছি অ্যাক্সিডেন্ট আসলে ঠিক কেন হয়। অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল অ্যাক্সিডেন্ট হয় মূলত 3টা কারণে, বাংলাদেশে বিশেষ করে। একটা হচ্ছে ড্রাইভার ওভার স্পিড যদি করেন, আরেকটা হচ্ছে ড্রাইভার যদি ড্রাইভিং করার সময় ঘুমিয়ে পড়েন, আরেকটা হচ্ছে সামনে যদি স্পিড ব্রেকার কিংবা গর্ত থাকে। মূলত এই 3টা কারণে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন একটা সমাধান তৈরি করেছি যেটা এই 3টা সমস্যাকেই সমাধান করতে হেল্প করবে, যার ফলে এই সলিউশনটা যদি প্রতিটা গাড়িতে ব্যবহার করা হয় তাহলে ড্রাইভার অনেক নিরাপদে গাড়ি চালাতে পারবে। আমার নাম শুভ আল ফারুক, আমি যান্ত্রিক লিমিটেডের ফাউন্ডার এবং সিইও। আর আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল ড্রাইভার। এটা হচ্ছে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন। ঘুম থেকে উঠুন। এই প্রোডাক্টের আইডিয়াটা আমার মাথায় আসে দুইভাবে। একটা হচ্ছে আমি নিজে যখন গাড়ি চালাই আমার ঘুম পায়, বিশেষ করে যদি দূরের কোনো জার্নি হয়, এবং আমি প্রায় গাড়ি থামিয়ে ঘুমিয়ে নিই। কিন্তু আমি প্রায় ফিল করি যদি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি তাহলে কী হবে। এছাড়াও আমার ড্রাইভার যখন গাড়ি চালায় আমি খেয়াল করেছি সেও প্রায় ঝিমায়, এবং এটা খুবই ডেঞ্জারাস মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি আমি নাইট কোচে যখন দু একবার জার্নি করেছি আমি খেয়াল করেছি যে নাইট কোচের ড্রাইভাররাও প্রায় ঘুমিয়ে পড়েন, এবং অনেক সময় হেল্পার পাশে বসে তাকিয়ে থাকেন যে ড্রাইভার ঘুমিয়ে পড়লো কিনা। তো আমার কাছে তখন মনে হয়েছে যে এরকম একটা সলিউশন ভীষণ দরকার প্রতিটা গাড়িতে, যেটা হচ্ছে ট্র্যাক করবে ড্রাইভার ঘুমাচ্ছে কিনা এবং হচ্ছে ঘুমালে সতর্ক করবে। পাশাপাশি অনেক সময় অনেক স্পিডে যদি গাড়ি চালায় তখন যাত্রীরা অনেক সময় সতর্ক করে ড্রাইভারকে যে ড্রাইভার সাহেব আস্তে চালান আস্তে চালান। তো আমাদের এই সলিউশনটা আসলে ঠিক এই কাজটা করবে, যাত্রীদের হয়ে ড্রাইভারকেই সতর্ক করবে যে আস্তে চালান আস্তে চালান। এর পাশাপাশি আমাদের সলিউশনটা আরেকটা কাজ করে, সামনে যদি স্পিড ব্রেকার কিংবা গর্ত থাকে তাহলে আগে থেকে ড্রাইভারকে সতর্ক করে, ফলে ড্রাইভাররা অনেক নিরাপদে গাড়ি চালাতে পারে। আমাদের প্রোডাক্ট ওয়ার্কফ্লোটা খুবই সিম্পল। একটা গাড়িতে এই সিস্টেমটা একবার ইনস্টল করে দেওয়ার পরে কাউকে কিছুই করতে হয় না। যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সিস্টেম, এটা ড্রাইভারের গাড়ি চালানোর স্পিডের উপর নির্ভর করে, ড্রাইভারের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, গাড়ি থেমে আছে নাকি চলছে, কতটুকু স্পিডে চলছে, ড্রাইভার ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে, ড্রাইভার ডানে বামে তাকাচ্ছে কিনা, সব কিছু নিজে থেকেই চেক করে, নিজে থেকে ওয়ার্নিং দেয়। কাউকে কিচ্ছু করতে হয় না, ড্রাইভারকেও কিছু করতে হয় না, ফুললি অটোমেটেড সিস্টেম। ডিজিটাল ড্রাইভারের সবচাইতে চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল, আমাদের খুব অল্প ক্যাপাসিটির একটা স্মার্টফোনে এই সলিউশনটা চলে। খুব অল্প ক্যাপাসিটি বলতে ধরা যাক 10-12 হাজার টাকার একটা স্মার্টফোনেই যেন এই সলিউশনটা চলে। এটা ছিল আমাদের শুরু থেকেই ডেভেলপমেন্ট স্কোপ, এবং এটা এনশিওর করতে যে আমাদের প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে। এত লিমিটেড মেমোরি, এত লিমিটেড প্রসেসিং পাওয়ারের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন চালানোটা এটা খুব সহজ ছিল না। আমাদেরকে প্রচণ্ড অপটিমাইজেশন করতে হয়েছে, পারফরমেন্সটা যেন স্মুথ হয় খুব অল্প ক্যাপাসিটির স্মার্টফোনে, সেটা এনশিওর করতে যে আর্কিটেকচারাল অনেক চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়েছে। আমাদের আপাতত শর্ট টার্ম গোল হচ্ছে এই প্রোডাক্টটা ফিল্ড লেভেলে যেন রিয়েলি পারফর্ম করে, সেজন্য যথেষ্ট ডেটা কালেক্ট করা, কারণ ডেটা ছাড়া আসলে এই সলিউশনটা পারফেক্টলি রেজাল্ট দেবে না। ফর এক্সাম্পল, আমরা চাই যে ড্রাইভাররা যেন আগে থেকে অ্যালার্ট পান যে কোথায় স্পিড ব্রেকার আছে, কোথায় গর্ত আছে। তার মানে কি, এই সলিউশনটাকে দিয়ে ম্যাপ করাতে হবে রাস্তাগুলো। এটা কিন্তু ঝাঁকুনির উপর ডিপেন্ড করে সে নিজেই প্রেডিক্ট করে যে কোথায় গর্ত আছে, কোথায় স্পিড ব্রেকার আছে, আবার এটা আবার কনফার্ম করতে হয় ড্রাইভারকে। তার মানে এই সলিউশনটা ব্যবহার করে বাংলাদেশে রাস্তাঘাটগুলোতে ড্রাইভ করলে সেখান থেকে ডেটাগুলো সিস্টেমে ইন হবে। এটা কিন্তু একটা অনেক বড় একটা কাজ। সো শর্ট টার্মে এটা একটা বড় প্রজেক্ট, এবং এটা যদি আমরা করি তা লং টার্মে সারা দেশের যে কোনো গাড়ি এই ডাটাবেসটাকে ইউজ করে তারা উপকৃত হবে।
আমরা আপাতত প্রোডাক্টটা বানিয়েছি, নিজেরা টেস্ট করছি, আমাদের পরিচিত বেশ কয়েকজনকে দিচ্ছি, তারা ব্যবহার করছেন, ফিডব্যাক দিচ্ছেন। এটাকে মাস লেভেল এখনও নেওয়ার উপযোগী হয়নি। মাস লেভেলে নিতে গেলে যে অ্যাক্টিভেশন এফোর্ট লাগবে এবং যে ডেটা কালেকশন করতে হবে সেটা আসলে অনেক রিসোর্সের ব্যাপার, তো সেজন্য আমাদের কাজ করতে হবে। আমরা যে এজ থেকে যে ফান্ডিংটা পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক প্রোভাইডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক এবং RIC, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। আমরা আমাদের প্রথম ভার্সনটাকে ডেভেলপ করতে পেরেছি, আমরা সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি সেজন্য। আমরা বিশ্বাস করি এই ইনোভেশনের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের বানানো এই সলিউশনটা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম এফোর্টে, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে। এবং সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা আমাদেরকে হেল্প করতে পারবেন বিভিন্ন রিসোর্স দিয়ে, ফান্ডিং দিয়ে কিংবা বিভিন্ন অ্যাক্সেসিবিলিটি এনেবল করে, তাহলে আমাদের জন্য ভীষণ উপকার হবে এই সলিউশনটাকে রিয়েলি এস্টাবলিশ করা এবং মানুষের জীবন বাঁচানো। কারণ মানুষের জীবন বাঁচানোর চাইতে বড় কাজ আর কোনো কিছুই নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।